চোরা কারবারিরা কিভাবে মাত্র কয়েক ঘন্টায় হাজার হাজার টন ডুপ্লিকেট মধু বানাচ্ছে দেখুন। তাদের গোপন ফর্মুলা আপনাদের কাছে তুলে ধরছি। হ্যাঁ, সস্তা চালের সিরাপ কিংবা আখের চিনির সিরাপ, এগুলো দেখতে ঘনত্বের দিক থেকে হুবহু মধুর মতোই। চিনির শিরায় আর মধুর গন্ধ তো থাকবে না, তাই তারা মেশায় সিনথেটিক হানি ফ্লেভার বা ক্যারামেল কালার। Breathe yourself to listen the truth with curiosity. আপনি সকালে যে মধুটিকে স্বাস্থ্যের জন্য অমৃত ভেবে 1 চামচ মুখে তুলে নিচ্ছেন, সেটি আসলে প্রকৃতির তৈরি মধু নাকি কোনো অন্ধকার গুদামে তৈরি হওয়া বিষাক্ত চিনি সিরাপ? আমরা ভাবি মধু মানে মৌচাক থেকে কেটে নিয়ে আসা খাঁটি জিনিস, কিন্তু আজ আপনি জানতে চলেছেন এমন এক আন্তর্জাতিক ফুড ফ্রড বা খাদ্য জালিয়াতির কথা যা শুনলে আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। আজ আমরা দেখব কিভাবে কোটি কোটি মৌমাছি তাদের পুরো জীবন বাজি রেখে তৈরি করে এক ফোঁটা মধু, আর কিভাবে একদল চোরা কারবারি মাত্র কয়েক মিনিটের মধ্যে ল্যাবরেটরিতে তৈরি করছে ডুপ্লিকেট একই মধু। জালিয়াতির এই গল্পে যাওয়ার আগে চলুন দেখে আসি প্রকৃতি কিভাবে এই অমৃতটা তৈরি করে। একটা মৌচাক আসলে কোনো সাধারণ বাসা নয়, এটি একটি সুশৃঙ্খল রাজত্ব। এই রাজত্বে 3টি শ্রেণী থাকে: রানী, পুরুষ, কর্মী। সবাই জানেন আপনারা। রানী মৌমাছি, সে পুরো মৌচাকের একমাত্র মা এবং সর্বেসর্বা, আকারে সব থেকে বড়। তার একমাত্র কাজ বংশ বিস্তার করা। প্রতিদিন প্রায় 1500 থেকে 2000 ডিম পাড়তে পারে। দ্বিতীয় হচ্ছে ড্রোন বা পুরুষ মৌমাছি। এরা একটু অলস প্রকৃতির হয়। এদের কাজ হচ্ছে শুধু রানীর সাথে প্রজননে অংশ নেওয়া। এদের হুল থাকে না, তাই কাজে কাজে মধুও সংগ্রহ করতে পারে না। থার্ড, দ্য ওয়ার্কার্স মানে কর্মী মৌমাছি। এরা সবাই হচ্ছে বন্ধা নারী মৌমাছি। এদের কাজ হলো বাসা বানানো, ডিমের যত্ন নেওয়া, রানীকে খাওয়ানো, বাইরে নিয়ে আসা এবং মধু সংগ্রহ করে আনা। এদের এই সব দায়িত্বগুলোই পড়ে। এদের জীবনকাল জানলে আপনি চমকে উঠবেন। পুরুষ মৌমাছিরা রানী মৌমাছির সাথে মিলনের পর শীতের শুরুতেই মারা যায়, আর দিনরাত হাড় ভাঙা খাটুনি খাটা কর্মী মৌমাছিরা মাত্র 6 থেকে 8 সপ্তাহ বাঁচে। হ্যাঁ, মাত্র 1.5 থেকে 2 মাস। এই ছোট্ট জীবনেই এমন এক সম্পদ এরা রেখে যায় যা বছরের পর বছর নষ্ট হয় না। বন্ধুরা, একটা অবাক করা তথ্য আপনাদের জানাই। রানী একই পুরুষ মৌমাছির সাথে দ্বিতীয়বার মিলন করার কোনো সুযোগই পায় না। এর পিছনে একটি অদ্ভুত নিয়ম এবং বৈজ্ঞানিক কারণ রয়েছে। প্রকৃতির নিয়মটা এখানে খুবই নিষ্ঠুর। পুরুষ মৌমাছি অর্থাৎ দ্রোণ যখন আকাশে ওড়ে, এই অবস্থায় রানী মৌমাছির সাথে মিলন সম্পন্ন করে, তখন তার প্রজনন অঙ্গটি রানী মৌমাছির শরীরের ভেতরেই থেকে যায় এবং ছিঁড়েও যায়। মিলন শেষ করে আলাদা হয়ে যাওয়ার মুহূর্তে পুরুষ মৌমাছির পেট ফেটে মারা যায়। তাই একই পুরুষের সাথে পুনরায় মিলনের কোনো উপায়ই থাকে না। এবার আসি রানী মৌমাছি। জীবনে মাত্র একবার মিলনের সফরে বের হয় এরা। পুরো 3 থেকে 5 বছরের জীবনে মাত্র 1 সপ্তাহের জন্যই মিলন সফর অর্থাৎ মিটিং ফ্লাইট, মৌচাকের বাইরে আকাশে ওড়া। অবাক করা কথা হচ্ছে, একই পুরুষের সাথে এরা কখনোই আর মিলন করে না। আকাশে ওড়া অবস্থায় এরা প্রায় 10 থেকে 15টি ভিন্ন ভিন্ন পুরুষ মৌমাছির সাথে মিলন করে। সবকটি পুরুষের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণে শুক্রাণু, ধরে নিন প্রায় 60 থেকে 90 লক্ষ এরকম শুক্রাণু সংগ্রহ করার পর শরীরে জমা করে এবং সে মৌচাকে ফিরে আসে। এবার মৌচাকে ফিরে আসার পর সে তার জীবনের জন্য আর কখনোই কোনো পুরুষ মৌমাছির সাথে মিলন করে না।
পরবর্তী 3 থেকে 5 বছর শুধু মৌচাকের ভিতরে ওই অবস্থায় জমানো শুক্রাণু ব্যবহার করে প্রতিদিন হাজার হাজার ডিম পেড়ে যায়। সহজ কথায় বলা যায়, রানী মৌমাছি একই পুরুষের সাথে তো নয়ই, বরং জীবনে এই প্রথম সপ্তাহের পর আর দ্বিতীয় কোনো মৌমাছির সাথে দ্বিতীয়বার মিলনে যায় না। এবার আসা যাক মধু তৈরির এক অবিশ্বাস্য প্রক্রিয়ায়। মৌমাছি ফুল থেকে যেটা শুষে নেয় তা কিন্তু সরাসরি মধু নয়, এটাকে বলা হয় নেকটার বা ফুলের মিষ্টি রস, যাতে 80% মানে শতকরা 80% পর্যন্ত জল থাকে। হিসেবটা একটু ভালো করে বুঝুন। মাত্র 1 পাউন্ড অর্থাৎ 450 গ্রাম মধু তৈরি করতে কর্মী মৌমাছিদের সম্মিলিতভাবে 20 লক্ষ ফুলে বসতে হয়। আর এই প্রক্রিয়ায় তাদের উড়তে হয় প্রায় ধরুন 55,000 মাইল, যা পুরো পৃথিবীটাকে দুবার চক্কর দেওয়া সমান। ফুল থেকে রস নিয়ে মৌমাছি তার বিশেষ পাকস্থলিতে রাখে, যেখানে শরীরের এনজাইম বা লালার সাথে এই নেকটারের এক অলৌকিক রাসায়নিক বিক্রিয়া ঘটে। মৌচাকে ফিরে এই আধা হজম হওয়া রসটি কর্মী মৌমাছিদের মুখে দেয়। এইভাবে মুখ বদল হতে হতে রসের ভিতরে জটিল শর্করা সরল শর্করায় অর্থাৎ গ্লুকোজ ও ফুট্রোজের রূপান্তরিত হয়। কিন্তু এখানে জল বেশি থাকে, তাই শত শত মৌমাছি একসাথে বসে ডানা দিয়ে বাতাস করতে থাকে। এই বাতাসের গরমে ভেতরের অতিরিক্ত জল বাষ্প হয়ে উড়ে যায়, তৈরি হয় খাঁটি মধু। এরপর মোমের প্রকোষ্ঠের মুখ বন্ধ করে দেয়। এটাই হলো প্রকৃতির খাঁটি মধু, যা আপনি 1000 বছর রেখে দিন তাও পচবে না। প্রকৃতির এই খাঁটি শ্রমকে চুরি করছে একদল অসাধু চোরা কারবারি। বিশ্ব বাজারে মধুর চাহিদা তুঙ্গে, কিন্তু মৌমাছির সংখ্যা কমছে। এই সুযোগটা নিয়েছে ভেজাল কারবারিরা। একে বলে হানি লন্ডারিং বা মধুর চোরাচার কারবারি বলে এটাকে। ল্যাবে পরীক্ষা করেও ধরা কঠিন যে এই মধুটা কোন ফুল থেকে এসেছে, আদৌ মৌমাছিটা বানিয়েছে কিনা। এই ডুপ্লিকেট মধুগুলো চীন এবং অন্যান্য দেশ থেকে সস্তায় বিভিন্ন দেশে পাচার হয়ে যাচ্ছে। কাস্টমারদের চোখে ফাঁকি দিতে এগুলো অন্যান্য দেশের লেবেলও লাগিয়ে দেওয়া হচ্ছে এবং সাধারণ মার্কেটে ছেড়ে দেওয়া হচ্ছে। চোরা কারবারিদের এই লোভের মাসুল দিচ্ছি আমরা আমাদের স্বাস্থ্য দিয়ে। প্রতিদিন সকালে ওজন কমানোর জন্য, ঠান্ডা কাশির জন্য কিংবা বাচ্চাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়াতে মধু আমরা খাওয়াই বা খাইও, কিন্তু অজান্তে আমরা আমাদের এই মধু খাওয়ার নামে আমরা খাচ্ছি লিকুইড সুগার বা বিষ। বন্ধুরা জানেন কি এই ডুপ্লিকেট মধু নিয়মিত খাওয়ার ফলে কি কি ঘটতে পারে? রক্তে হঠাৎ করে চিনির মাত্রা গগনচুম্বী হয়ে যেতে পারে। কর্ন সিরাপ সরাসরি আমাদের লিভারে চর্বি জমায়, যা লিভারকে সেরোসিসের দিকে ঠেলে দেয়। এই সিরাপে মেশানো কেমিক্যাল এবং প্রিজারভেটিভ আমাদের কিডনির কার্যক্ষমতা সম্পূর্ণ নষ্ট করে দেয়। মৌমাছি যে মধুকে রোগ মুক্তির ওষুধ হিসাবে বানিয়েছিল, মানুষের লোভ সেটাকে রোগের বড় কারণ বানিয়ে ফেলেছে। তাহলে উপায়টা কি? আমরা কিভাবে এই চোরা কারবারিদের হাত থেকে বাঁচব? ল্যাব টেস্ট ছাড়া 100% নিশ্চিত হওয়া খুব কঠিন। তবুও ঘরোয়া কিছু নিয়ম নীতি আছে যেটাতে আপনি চিনতে পারবেন আসল মধুটা কি। প্রথমে করবেন দ্য ওয়াটার টেস্ট, অর্থাৎ জল দিয়ে টেস্ট করবেন। ধরুন 1 গ্লাস জল নেবেন, তার মধ্যে 1 ফোঁটা মধু চামচে করে দিয়ে জলের মধ্যে ছেড়ে দেবেন। যদি মধু দলা পাকিয়ে নিচে চলে যায় তাহলে জানবেন মধুটা অরিজিনাল, আর ডুপ্লিকেট মধু জলের সাথেই মিশে যাবে। নাম্বার 2 যেটা করবেন সেটা হচ্ছে দ্য ফ্লেম টেস্ট, অর্থাৎ আগুনের মধ্যে পরীক্ষা করবেন। একটা দেশলাই কাঠির ডগায় সামান্য মধু মাখিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করুন। আসল মধু থাকলে কাঠিটি জ্বলে উঠবে, কিন্তু মধুতে যদি চিনির শিরা বা জলের ভেজাল থাকে তবে আর্দ্রতার কারণে কাঠিটি জ্বলবে না। এছাড়াও আরও একটা পরীক্ষা করবেন, দ্য থাম টেস্ট। বুড়ো আঙুলে 1 ফোঁটা মধু লাগান। যদি খাঁটি মধু হয় আঙুলেই জমে থাকবে, ছাড়বে না। আর নকল মধু হলে জলের মতো আঙুলের গা বেয়ে 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 পড়ে যাবে। সব থেকে বড় সাবধানতা নিজেদেরকে নিতে হবে। অতিরিক্ত সস্তা এবং চকচকে ব্র্যান্ডের পিছনে না ছুটে সরাসরি স্থানীয় বা বিশ্বস্ত খামারি লোকেদের কাছ থেকে মধুটা কিনুন। চোরা কারবারিদের বাজার তখনই বন্ধ হবে।
আমাদের সচেতন হতে হবে। প্রকৃতির এই অক্লান্ত কর্মী মৌমাছিদের প্রতি সম্মান জানিয়ে নিজের পরিবারকে সুস্থ রাখতে আজই সচেতন হন। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা জানান। যদি আরও বেশি ইনফরমেটিভ ভিডিও আপনারা পেতে চান তাহলে এই ভিডিওটা আপনার প্রিয়জন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন।